একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত জানাতে পারে অন্তর্বর্তী সরকার। সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠনের বিষয়টিও এক্ষেত্রে আছে আলোচনায়। এর মাধ্যমে বিএনপি ও জামায়াত দুপক্ষকেই সন্তুষ্ট রেখে চলতি সপ্তাহে সিদ্ধান্ত জানানোর পথে সরকার। তবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই নিয়ে এখনই মন্তব্য করতে চান না। জানিয়েছেন, জনপ্রত্যাশা ও রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে দ্রুতই স্পষ্ট করা হবে সরকারের অবস্থান। তিনি বলেন, নির্বাচন ও বিচার ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানাভাবে জল ঘোলা করার চেষ্টা করছে। অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে ব্যবস্থা নেবে সরকার। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। জুলাই সনদ স্বাক্ষর হয়েছে গত 17 অক্টোবর, কিন্তু এর বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এ নিয়ে সংকট কাটেনি। যদিও রাজনৈতিক দলগুলো সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি ও গণভোটের পক্ষে একমত, তবে গণভোট নির্বাচনের আগে নাকি ভোটের দিন এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে প্রধান দুই দল বিএনপি ও জামায়াত। এ অবস্থায় গত 3 নভেম্বর সরকার দলগুলোকে ঐকমত্যে পৌঁছতে 7 দিনের সময় বেঁধে দিয়েছিল। এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। কিন্তু 7 দিনের সময় পেরোলেও দলগুলো এ নিয়ে একসাথে বসেনি, হয়নি একমত। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দলগুলোর সাথে অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। জানা গেছে, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের পক্ষে সরকার। সংসদের উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে সরকার পিআর পদ্ধতির বিষয়টিও বিবেচনা করছে। এক্ষেত্রে বিএনপি ও জামায়াত দুই পক্ষেরই মন রক্ষা হবে, এনসিপিও নমনীয় বলে ধারণা করা হচ্ছে। পরিবেশ উপদেষ্টা এক্ষেত্রে এখনই মন্তব্য করতে না চাইলেও বলেন, জনগণের আশা ও রাজনৈতিক দলগুলোর মনোভাব এক্ষেত্রে প্রাধান্য পাবে। আমরা দায়িত্ব পালন করি টুয়ার্ডস আ ওয়াইডার কনস্টিটিউয়েন্সি। আমরা তো শুধু আপনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না, বা ওনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না, জনগণের প্রত্যাশাও তো আমাদের কাছে কিছু আছে। সেগুলো বিবেচনায় নিয়ে, রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে সরকার যেটা ভালো মনে করে সরকার সেই সিদ্ধান্ত নেবে। আপনি একরকম শুনেছেন, আরেকজন আরেক রকম শুনেছি। সরকার একসাথে বসে সামষ্টিকভাবে এই সিদ্ধান্তটা নেবে। সংবিধান আদেশ জারি ও গণভোট অধ্যাদেশের বিষয়ে আগামী বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদে কি সিদ্ধান্ত হচ্ছে? এর জবাবে রিজওয়ানা হাসান বলেন, দ্রুতই অবস্থান স্পষ্ট করবে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের থেকে যে সকলেই মিলে একসাথেই কাজ করব যেহেতু আমরা, কিন্তু আমাদের কাছে এখনো ক্যাবিনেটের এজেন্ডাটা আসেনি, এবং এগুলো আপনি বুঝতেই পারছেন যে এগুলো বেশ সংবেদনশীল বিষয়। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ঘোষিত, সেই মোতাবেক সব প্রস্তুতি চলছে। কিছু কিছু সিদ্ধান্তের জন্য আসলে নির্বাচন কমিশনকেও হয়তো আটকে থাকতে হচ্ছে। সেজন্য আমরাও আর খুব বেশি সময় নেব না, আমরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সনদ ও নির্বাচনের পাশাপাশি রাজনীতি উত্তপ্ত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় নিয়েও এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 13 নভেম্বর লকডাউন ঘোষণা করেছে, ঝটিকা মিছিল সহ নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে। পরিবেশ উপদেষ্টা বলেন, দেশে কোনো অস্থিরতা নেই, তবে সরকার সতর্ক। বিভিন্ন ন্যস্ত স্বার্থ গোষ্ঠী, বিভিন্ন অশুভ শক্তি যদি এই রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে সেগুলোর ক্ষেত্রে যারা দোষী আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনবো। আমরা তো মোটামুটি এখন বুঝতে পারছি যে কি ধরনের কাজগুলো হতে পারে। সেখানে আমাদের প্রস্তুতি আমরা আরেকটু বাড়াবো, আমাদের শক্তি আমরা আরেকটু বেশি বাড়িয়ে দেব। পরিবেশ উপদেষ্টা জানান, ফেব্রুয়ারির নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ইসিকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে, এখানে নানানভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল। সেইটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।